হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা নতুন একটি ওরাকলের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে যে ওরাকল ফ্ল্যাশব্যাক টেবিল স্টেটমেন্ট। আমরা এই টিউটোরিয়াল থেকে আমরা জানার চেষ্টা করব রিপেয়ার টুল ফর অ্যাক্সিডেন্টাল টেবিল মডিফিকেশনস। এখানে কি কি জিনিস থাকতে পারে? 1 নম্বর, রিস্টোরস এ টেবিল টু অ্যান আর্লিয়ার পয়েন্ট ইন টাইম। এখানে বলছে যে রিস্টোর করা যাবে আর্লিয়ার টেবিল, যদি সেটা হয় সেটা কি ইন টাইম, সময় মতো আমরা রিস্টোর করতে পারবো। আর বলছে কি অফার্স easy of use, availability and fast execution. আমাদের ফ্ল্যাশব্যাক টেবিল স্টেটমেন্টটা এটা খুবই সহজ, ব্যবহার করা খুব সহজ, অ্যাভেলেবিলিটি এন্ড ফাস্ট এক্সিকিউশন, খুব দ্রুত এটা এক্সিকিউশন হয়। ইজ পারফর্ম ইন প্লেস। সিনট্যাক্সটা কি? সিনট্যাক্সটা হচ্ছে যে ফ্ল্যাশব্যাক, তারপর টেবিল নেম, টেবিল, তারপর হচ্ছে স্কিমা, টেবিল স্কিমা, তারপর হচ্ছে টেবিল। ট্রু, এখানে এসিএন টাইম স্ট্যাম্প এক্সপ্রেশন রেজিস্টার পয়েন্ট থাকবে, তারপর রেজিস্টার পয়েন্টের নাম বলতে হবে। enable disable triggers before drop, enable rename to table। আমরা ওরাকল এসকিউএল ডেভেলপারে আছি। এখানে আমরা DB167 ইউজারের কানেকশনটা চুজ করব। তো সেই ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে এসকিউএল ওয়ার্কশিট যেটা আছে সেটা আমরা ওপেন করব, যেখানে আমরা আমাদের কোয়েরি স্টেটমেন্টগুলো লিখব। তো এখানে যেটা আমরা আমাদের ভিডিওর মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে ফ্ল্যাশব্যাক টেবিল। সো ফ্ল্যাশব্যাক টেবিলের আমরা স্টেটমেন্ট লিখবো এখানে, ফ্ল্যাশব্যাক টেবিল স্টেটমেন্ট। তো স্টেপ 1 এ আমরা যেটা করব সেটা হচ্ছে যে বিফোর ডিলিটিং টেবিল চেক টেবিল রেকর্ডস। আমরা এটা ডিলিট করার আগে চেক করব যে ডাটা আমাদের কি কি আছে। 1 এবং 2 দুইটা রেকর্ড দেখতে পাচ্ছি আমরা। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এই টেবিলটা ড্রপ করব, ইএমপি টেবিলটাকে ড্রপ করব। যদি আমরা ড্রপ করি সেটা কি হবে, আমাদের রিসাইকেল বিনে চলে যাবে আলটিমেটলি ড্রপ টেবিলটা। তো আমরা যদি 3 নাম্বার স্টেপে ইউজার টেবিল চেক করে, যে চেক ইউজার টেবিল, সেই ক্ষেত্রে আমরা কোনো ইউজারের টেবিল ইএমপিটা দেখতে পাবো না, কারণ এটা ড্রপ হয়ে গেছে অলরেডি। ওকে, তাহলে আমরা টেবিলের ডাটা দেখতে পাচ্ছি না, বা টেবিলও দেখতে পাচ্ছি না এখানে। এখন আমরা যদি সবগুলো টেবিলের তথ্য দেখতে চাই, দেখেন এখানে সব টেবিলে আছে বাট ইএমপি নাই। তো এই হচ্ছে ইউজার টেবিলস এর এক্সিকিউশন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 4 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপটা হচ্ছে যে গেট দ্য ড্রপ টেবিল ইনফো ফ্রম রিসাইকেল বিন। তো রিসাইকেল বিন যেটা আছে, আমরা জানি যে ড্রপ করার পরে টেবিলটা যায় হচ্ছে রিসাইকেল বিনে, ডাটা সহ যাবে যদি থাকে। তারপরে আমরা এটা কি করব, আমরা এখন এটার উপর অপারেশন চালাবো। দেখেন আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্রপ টেবিল এমপি এখন কোথায় আছে, রিসাইকেল বিনে। এখন যদি আমি হোয়ার ক্লোজে অরিজিনাল নেম এটা দিয়ে সার্চ দিই, তাহলে স্পেসিফিক টেবিলের উপর আমাদের বের হবে। তবে এখানে নামটা আমাদের অবশ্যই ক্যাপিটাল লেটারে হবে, আমি নোটে বলে দিছি। তো এটা মাস্ট আপনারা ফলো করবেন। আর যেটা হচ্ছে, তাহলে আমরা যেটা করি, যদি 4 নাম্বার স্টেপের কোয়েরি স্নিপেটটা যদি আমরা চালাই বা এক্সিকিউশন করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, ইএমপি যেটা টেবিল আছে রিসাইকেল বিনে, শুধু সেইটার তথ্য আমরা দেখতে পাবো। দেখেন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ইএমপি টেবিলটা। ওকে, তো এই হচ্ছে আমাদের রিসাইকেল বিনে কোনো একটা টেবিল ড্রপ করার পরে যে যায়, সেটা আমরা এক্সাম্পল সহকারে দেখতে পেলাম। এবার আমরা কি করব, 5 নাম্বার স্টেপ কি বলছে, রিস্টোর টেবিল ফ্রম রিসাইকেল বিন। আমরা রিসাইকেল বিন থেকে টেবিলটাকে কিভাবে করব, ফ্ল্যাশব্যাক টেবিল ইএমপি, যেহেতু এটা ফ্ল্যাশব্যাক করতে যাচ্ছে মানে আবার ব্যাক করতে যাচ্ছে টু বিফোর ড্রপ। এখন আমরা এটাকে কি করব, যদি আমরা এক্সিকিউশন করি, দেখেন এখানে কি বলছে যে সাকসিড, তার মানে আমরা এই টেবিলটাকে এখন 6 নম্বর স্টেপে কি করতে পারবো, দেখে নিতে পারবো যে আসলে আমাদের টেবিলটা আছে কিনা। এখন দেখি আমরা যদি স্টেটমেন্টটা কন্টিনিউ করি, তাহলে ইউজারের দেখেন টেবিলটা ব্যাক করছে, তখন আমরা দেখতে পাইনি। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে যদি আমি এই কোয়েরি স্নিপেট এক্সিকিউট করি, সেক্ষেত্রে আমরা দেখেন এমপি টেবিলটাকে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের ফ্ল্যাশব্যাক টেবিলের বা ফ্ল্যাশব্যাক কিভাবে আমরা করতে পারি সেটা জানলাম। এখন আমরা টেবিলের ডাটা যদি দেখতে চাই, যে ডাটাগুলো ডাটা সহ যেহেতু টেবিলটাকে ড্রপ করা হয়েছিল, দেখেন আমরা ডাটাও দেখতে পাচ্ছি, কারণ ডাটা সহ ফ্ল্যাশব্যাক হয়েছে বা রোল ব্যাক হয়েছে টেবিলটা। থেকে রিসাইকেল বিন থেকে।
তো স্টেপস আমরা হচ্ছে স্টেপ 7 শেষ করলাম। আমরা স্টেপ 8 এ নতুন আরেকটা জিনিস দেখব। তো তার আগে আমাদের কিছু প্রিলিমিনারি কাজ আছে, সেটা আমরা করার চেষ্টা করব আগে। তো যেটা হচ্ছে যে আমরা স্টেপ 8 এ গেলাম। কি বলছি আমরা এখানে? ড্রপ দ্য টেবিল। আমরা দুইটা টেবিল ড্রপ করব, একটা নিউ ইএমপি আর একটা হচ্ছে কাস্টমার। দুইটা টেবিল আমরা ড্রপ করব। তো যেটা হচ্ছে যদি আমরা ড্রপ করি তাহলে দেখেন এখানে আমাদের দুইটা টেবিল ড্রপ হয়ে গেছে। তাহলে যেহেতু দুইটা টেবিল ড্রপ হয়ে গেছে তাহলে পাবো কোথায়? রিসাইকেল বিনের নিশ্চয়। তাহলে আমরা 9 নম্বর স্টেপে যদি আমরা দেখি যে গেট দ্য ড্রপ টেবিল ইনফো ফ্রম রিসাইকেল বিন। আমরা যদি এই স্টেটমেন্টটা কন্টিনিউ করি তাহলে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিউ ইএমপি এটা আমাদের রিসাইকেল বিনে চলে গেছে। ওকে, তাহলে আমরা যেটা এক্সাম্পল দিতে চাচ্ছি, মানে এক্সাম্পল যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে পার্জিং এর একটা ইনফরমেশন। পার্জিংটা কি? পার্জিং স্পেসিফিক টেবিল। পার্জিংটা হচ্ছে যে কোন একটা টেবিল যখন আমরা ড্রপ করব সেটা যায় কোথায়? রিসাইকেল বিনে। কিন্তু পার্জিংটা হচ্ছে রিসাইকেল বিন থেকে যদি আমরা পার্মানেন্টলি ড্রপ করতে চাই সেটা হচ্ছে পার্জিং অপারেশন। তো এখানে স্পেসিফিক টেবিল যদি আপনি পার্জিং করতে চান সেক্ষেত্রে পার্স টেবিল, তারপর হচ্ছে টেবিল নেম। যদি আমরা এই কোয়েরিটা এক্সিকিউট করি সেক্ষেত্রে দেখেন আমাদের পার্জিংটা ডান হয়ে গেছে। ওকে, তো যেটা হচ্ছে যে আমাদের যেহেতু পার্জিংটা কমপ্লিট হয়ে গেল, তার মানে আমরা এই টেবিলটা আর রিসাইকেল বিনে দেখতে পাবো না। কোন টেবিলটা? নিউ ইএমপি। তাহলে আমরা দেখি, একটু দেখতে চাই যে আসলে আসছে কিনা, সেটা তো দেখে নিতে হবে আমাদের। যদি আমি 9 নম্বর স্টেপের যে কোয়েরি স্নিপেটটা আছে সেটা যদি এক্সিকিউট করি এখানে দেখেন আমাদের এটা আর পাওয়া যাবে না, কারণ এটা পার্মানেন্টলি ড্রপ হয়ে গেছে আমাদের এই টেবিলটা। ওকে, এরপরে আমাদের লাস্ট যেটা সেটা হচ্ছে 10 নম্বর স্টেপ। সেটা আসলে কি? সেটা হচ্ছে যে আমরা কাস্টমার যে টেবিলটা ড্রপ করেছি সেটাও কি আছে? রিসাইকেল বিনে আছে। তো ফার্স্ট শুরুতে আমরা দেখে নিতে চাই যে আসলে আমাদের রিসাইকেল বিনে কোনো টেবিল আছে কিনা। অবশ্যই আছে, কারণ কাস্টমার আমরা ড্রপ করেছি। এই যে কাস্টমার আমরা দেখতে পাচ্ছি রিসাইকেল বিনে আছে। এখন এখানে পার্জিং রিসাইকেল বিন, এখন এটা বলা হচ্ছে যে যদি আমরা পুরোপুরি রিসাইকেল বিনটাকে যদি পার্স বা মুছে দিতে চাই, তাহলে মানে পার্মানেন্টলি যদি আমরা সব টেবিলের ডাটা তথ্য মুছে দিতে হবে সেক্ষেত্রে আমাদের পার্স রিসাইকেল বিন ইউজ করতে হবে। দেখেন আমি এখানে পার্স রিসাইকেল বিন ইউজ করেছি। যদি আমি এই স্টেটমেন্টটা কন্টিনিউ করি তাহলে এক্সিকিউট করি সেক্ষেত্রে দেখেন আমাদের কোনো পার্টসটা কমপ্লিট হয়ে গেছে রিসাইকেল বিন। তার মানে আমাদের আর কোনো রেকর্ড বা কোনো টেবিলের ড্রপ টেবিলের ইনফরমেশন আমরা রিসাইকেল বিন থেকে পাবো না। তো আমরা দেখে নেই আদৌ আছে কিনা। তার থাকার কথা না, দেখেন কোনো রেকর্ড নাই। তো এটাই হচ্ছে পার্জিং এবং ফ্ল্যাশব্যাক টেবিলের এই টেবিল এই ভিডিও থেকে আমরা জানার চেষ্টা করেছি, বা যতটুকু পেরেছি আমরা হচ্ছে এটা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সকলেরই ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।